তোর দুগাল খেয়ে হয়ে গেল। কে খাবে এটা? ও শুধু বাবা খাবে, মা খাবে না? অবস্থা দেখো, অবস্থা দেখো, তোমার গেঞ্জির ভেতর ঢুকে কি করছে দেখো। বাঁশিটাও তো ঢুকে দেবে পিছনে। বাবা জীবনে আমাদের এত চয়েস কেউ দেয়নি যে কোনটা খাবি। দিচ্ছি খেলে খা, না হলে দুমদাম ধরিয়ে দিত। আমাকে বুঝতে সাজানো ভালো কথা বুঝ সাজিয়ে নিজে কি আনতে গেছে দেখো। দাঁড়াও, বলছে দাঁড়াও। খুব বৃষ্টি হওয়ার জন্য বর্ষাটা আমার কোনো কালই খুব একটা পছন্দের ঋতু ছিল না, কিন্তু রং বেরঙের এত ফুল আর চারিদিকে সবুজ দেখে না মনটা বড্ড ভালো লাগে। শুধু মনে হয় সারাটা বছর যদি সবগুলো গাছের পাতা এতটাই নির্মল আর স্বচ্ছ থাকতো, কতই না জীবনটা আমাদের সুন্দর হয়ে যেত। ভালো না? কে ভালো না? মা ভালো না? আজকে মায়ের ওপর খুব অভিমান হয়েছে, খুব চূড়ান্ত পর্যায়ে অভিমান আছে মায়ের ওপর। কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দিয়ে সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। 9:30 বাজে, আজকে বৃহস্পতিবার। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বাড়িতে মা ছেড়ে সারাদিন একা। শ্লোকের বাবা চলে গেছে হাওড়ায় অর্থোপেডিক্সে, যেখানে আজকে মার প্লাস্টার বা অপারেশন যেটাই হোক সেটা আজকে হবে। সারাদিন মা ছেলে একা। আমি যে একটু যাবো, আমার সে সুযোগও নেই। একে কোথায় রাখবো? আর সব থেকে বড় কথা, বিশেষ করে হাসপাতাল, যেহেতু ওটা রেলের হাসপাতাল না, আমি ওই জন্য শ্লোককে নিয়ে যেতে চাচ্ছি না। না হাসপাতাল মানেই খারাপ সেটা নয়, অনেকটা জার্নি, আর ছেলেটাকে কোথায় রাখবো, কি করব, সেই জন্য আমার আর কোথাও যাওয়া হচ্ছে না আমার মার সাথে। যাই হোক, শ্লোকের বাবা তো গেছে। কি হয়েছে? শ্লোকের অভিমানের কারণ, ও আজকের অনেকক্ষণ উঠেছে, উঠে চুপ করে শুয়েছিল। মা তোলেনি, মা আদর করেনি, আমি বুঝতেই পারিনি। আমি নিচের কাজ সারছি, ঘর ঝাড়ছি, মুছছিলাম, বুঝতে পারিনি। তাই তো বলে বাবু বলে হুঁ, ওই তো এতে ফেলেছে, এতে ফেলেছে তো। চলো 9:30 বাজে, শ্লোককে এবার খাইয়ে তারপর ব্লগটা করছি। আজকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, বেশি কিছু রান্না করিনি। একা থাকলে না আমার সত্যি রান্না করতে ইচ্ছাই করে না। করেছে পটল আলুর তরকারি, তাও একটু এটা মুগের ডালের বড়ি, এটা মুগের ডালের বড়ি দিয়ে করেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চিচিঙ্গে ভাজা, আর আলু ভাজাটা আগে ঘরে চলে গেছে। এই যে এই গরম মশলা বাটা এই দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো, নিলেই শ্লোককে ভাত খাইয়ে দেবো। আজ অনেকদিন পর বিন্দু দিদি এসেছে। এই ধরবি তো, এ পাগলটা কি দেখে দেখে জানে। এই তুই না খেলে গালে হাত দিচ্ছিস কেন? হাতটা নামা। ওই ধর বাবু। বিন্দু দিদি আসলে খেলাটা খুব ভালো হয় না বাবু? যাস না, যাস না। গালে গালে দিস না। আমার চান হয়ে গিয়েছে, শ্লোকের চান হয়ে গিয়েছে, ঘুরিতে বাজে 11:30। শ্লোককে নিয়ে এবার পড়তে বসাবো। বসিয়েছি, তার ওই অবস্থা। আর একজন আমার শিক্ষার্থীর এই অবস্থা। আমার শাড়িটা আলনা থেকে, মানে আলমারি থেকে বার করে ফেলেছিস কেন? ঘর মুছছিলিস? ওর বলেছি বাবু জলমোজ, ভাবো আলমারি থেকে শাড়ি বার করে ঘর মুছছে, অথচ এই পাপোশ পুরা আছে, ওর চোখে পড়ে না। এই তোকে আমি বলেছিলাম আমার শাড়ি দিয়ে ঘর মুছতে? দেখি এদিকে তাকা, বলেছিলাম? হ্যাঁ, বিশেষ করে সকালবেলা যদি শ্লোক নিয়ে পড়তে বসাতে হয়, এই সব কাজবাজ ছেড়ে 11:30 12টা যেটুকু হয়, 15-20 মিনিট বা 10-15 মিনিট যাই হয়, এই টাইমটা ছাড়া আমার জন্য সত্যি টাইম বরাদ্দ নেই। তুমি রান্না চাপিয়ে দিয়েছো? ওরে বাবা, ওগুলো কি করছো বাবা রে, কত বড় হয়ে গিয়েছে ছেলেটা। আজকের কি হয়েছে জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুরিতে বাজে 1:10। এমনি না যে খুব টায়ার্ড লাগছিল, ওকে বলেছিলাম তুই পড় বা কিছু একটা, কি বলেছি নিজে জানি না। মিনিট 20-25 টানা ঘুম দিয়ে নিলাম। এদিকে ছেলে দিকে ওটা রান্না বান্না করছে। এত বেলা হয়ে গিয়েছে এখনো ছেলেটাকেও খাওয়াইনি, কি অবস্থা। আমাকে ভূতটা সাজালো ভালো কথা, ভূত সাজিয়ে নিজে কি আনতে গেছে দেখো। দাঁড়াও, আর বলছে দাঁড়াও।
ভালো। এটা কি বল, এটা কি? এক্ষুনি তো বললি, বল। এই ওরম করে না, এটা কি বলো? বলো দই। আম দই খাবে? দাদু পাঠিয়েছে তোমার জন্য। বাবু, বাবা কি করছে? বাবা ঘুমাচ্ছে, ঘুমোয়। আর তুমি আম দই খাবে? এখন খাও। যাই হোক, শ্লোকের দাদু শ্লোকের জন্য বিছনায় পড়লো, আম দইটা পাঠিয়েছে। তো দুগাল খেয়ে হয়ে গেল। কে খাবে এটা? ও শুধু বাবা খাবে, মা খাবে না? না, ও বাবা মা দুজনে খাবে। আর এক গাল নে, দুগাল খেয়েছিস, আর এক গাল নে। কি খাচ্ছিস এখন? চিড়ে ভাজা? বল, চিড়ে ভাজা থেকে আর ওইসব আমদই কেউ খায়? অবস্থা দেখো, অবস্থা দেখো, তোমার গেঞ্জির ভেতর ঢুকে কি করছে দেখো। বাঁশিটাও তো ঢুকে দেয় পিছনে। ও বাবা, বাঁশি লাগছে, বাঁশি লাগছে। এই বেরো, বাবার লেগে যাবে। বাঁশিটা আবার আবার ঢোকে দেখো, আবার ঢোকে। হাতের এটা দে, দে ঢোক, হাতের এটা দে, দে ঢোক, ওটা দে, ওটা দে। এই লেগে যাবে, বাবা লেগে যাবে। এবার ঢোক, এবার ঢোক। ওটা দে, ওটা দে, আমাকে দে। এবার ঢোক, তুই এবার ঢুকতে। এই অবস্থা দেখ। এই তো ঠান্ডা লাগছে বাবু? এই 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 এই, এই, এই মাথা লেগে যাবে। ওর সাথে খেলছো কেন? মাথায় লেগে যাবে। ছুটিটা এখনো অ্যাপ্রুভ হয়নি, তাই বেশ কিছু ডকুমেন্টস বাবা আমাদের কাছে দিয়ে গেল, যেটা কালকে শ্লোকের বাবা মার অফিসে সাবমিট করবে। আর এই হুট করে দাদুর আসাটা শ্লোকের কাছে কিন্তু ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে। দাদুকে তো তাই যেতেই দিচ্ছিল না। সাবধানে যাও। বাবা, জীবনে আমাদের এত চয়েস কেউ দেয়নি যে কোনটা খাবি। দিচ্ছি, খেলে খা, না হলে দুমদাম ধরিয়ে দিত। আরে চয়েস। এই ভালো ভালো, টেস্টি। ও তাল শ্বাস খাচ্ছে, আমাকে একটু দিও। মিষ্টি মিষ্টি, ও টেস্টি টেস্টি, ভালো। ও বাবা, মা খাবে? তুই খা না মা। না আমি খাবো না, আমি মিষ্টি খাচ্ছি না এই কদিন, তুই খা। দেবো না।